আজ আমি পদ্মা নদীতে গোসল করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু স্রোত আর পরিস্থিতি দেখে সেখানে গোসল করা হয়নি নিরাপত্তার জন্য। আমরা সেখানে গোসল না করে আমাদের গ্রামের শিব নদীতে গোসল করলাম পরে এসে। তো এই নদীর সাথেই সংযোগ আছে আমাদের এই শিব নদীর, আর এটা হচ্ছে রাজশাহীর পদ্মা নদী, অনেক সুন্দর আর বড়। আর এই নদীটি হচ্ছে ভারতে গঙ্গা নদী নামে পরিচিত, আর আমাদের পদ্মা। আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন আছি আমাদের শিব নদীর পাশে। আমি আজকে দুপুরবেলা এখানে গোসল করব। তো দেখতে পাচ্ছেন অনেকেই গোসল করছে, তো আমিও আজকে এই নদীতে গোসল করব। তো এই ভিডিও দেখেন তাহলে গ্রামের ন্যাচারাল ফিল পাবেন। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এগুলো হচ্ছে আমের বাগান, আর পাশেই বিশাল বড় একটি নদী গিয়েছে, অনেক বড় নদী। এটি হচ্ছে নওগাঁ জেলার আত্রাই নদীর একটি শাখা। গাইজ আমি এখন এই নদীতে গোসল করার জন্য একটা জাম্পিং লাফ দেব। তো দেখেন এই যে উত্তল বেঁধে নিয়েছি, তাতে ভেসে উঠি, অনেক পানি তো এখন আমি লাফ দিই। এই যে আমি এখন নদীতে আছি, তো এই যে অনেক সুন্দর ফিল, গ্রামের সুইমিং পুল অনেক সুন্দর। এই যে নাইস মাই ভিলেজ, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে শিব নদীর ন্যাচারাল দৃশ্য। তো এই যে এতটি পানি, আর এখানে নদীতে অনেক মাছ আছে। এখানে আমি মাছ ধরেছিলাম, তো সেই ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি এখন সাঁতরাচ্ছি উল্টা, হ্যাঁ। তো এই যে নদী অনেক বড় নদী, অনেক সুন্দর ফিল। তো এই যে চতুর্দিকে গ্রামীণ দৃশ্য, আর আমি এখানে নদীতে গোসল করছি। তো আমি এই যে সাঁতরা যাচ্ছি। তো এই যে ক্যামেরা এক না হলে পড়ে গেল নি পানি। তো আমি এখন আইফোন নিয়ে ভিডিও বানাচ্ছি, তো যার কারণে বললেও কোনো সমস্যা নাই, কিন্তু খুঁজে পাওয়া মেলা বড় ব্যাপার। তো এই যে আমি এখন ক্যামেরাটা উপরে থুয়ে আসি, কিছু গোসল করে বাসায় যাব। তো এই যে অনেক সুন্দর দৃশ্য, আর এই যে আমার আইফোনের ক্যামেরা পিছনে দুজন গোসল করছে, তো চতুর্দিকেই দল। তো আমি এখন উপরে উঠে গেলাম, এখানে ক্যামেরাটা থুয়ে দিই। ফাইনালি গোসল করা শেষ, আমরা এখন বাসায় যাব। তো এই যে আমার অবস্থা, ওরে এক না লাভ আর বুত্তল ফেলিছে কত দূরে। আমি হইলে যা বুত্তলের ওটি বন্য নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।